আসসালামু আলাইকুম নাজমা কোকেন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কোকেন ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট করে আসবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। আপনারা এরকমভাবে যদি সাপোর্ট করতে থাকেন তাহলে তো আমরা সবার আগে এগিয়ে যেতে পারবো না। আপনারা বেশি বেশি করে আমাদেরকে শেয়ার করবেন। এরকমভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করতে থাকুন, যেন এরকমভাবে আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। দেখুন বন্ধুরা, এখানে কত বড় মাঠ, আর পিছিয়ে দেখুন বন্ধুরা আমাদের একটা বড় একটা কাঁঠালের গাছ, ওখানে হাতের মতনই একটা, ওই যে দেখুন কলা। আর বন্ধুরা, হাটে যেতে যেতে একটা গাছ দেখতে পারেন না, যেখানে অনেক কাঁঠাল ধরে, সেরকম ভাবে ওইখানেও এই যে দেখুন ফুল। বন্ধুরা, আপনারা হাটে যেতে যেতে যেই কাঁঠালের গাছ, চলুন বন্ধুরা বাড়িতে যাওয়া যাক, কি রান্না হয় আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনারা হাটে যেতে যেতে তো দেখেনি একটা কাঁঠালের গাছ, যেই কাঁঠালের গাছে অনেক কাঁঠাল, কেউ ছেড়ে না, সেরকমই এই যে এখানেও একটা কাঁঠাল আছে। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, পাঙ্গাস মাছ লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে মাখে নিব। এটা পাঙ্গাস মাছের আজকে তেল ঝাল করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। কড়াই তুলে দিলাম, মাছগুলা ভাজে নিব। কড়াই তুলে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে দিব। মাছ ভাবছে বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি, কুচানো কয়েকটা রসুন দিয়ে দিলাম, একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, পাঙ্গাস মাছের তেল ঝাল করব, একটু পেঁয়াজ মশলা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। বন্ধুরা দেখুন, আদা রসুন বাটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, একটু সামান্য পানি দিব মশলাটা কষে নেওয়ার জন্য। সুন্দর করে মশলাটা কষে নিব।
বন্ধুরা দেখুন মশলাটা আমার কত সুন্দরভাবে লাড়ে লাড়ে ভাজে সুন্দর করে তেল ছাড়ে কষে নিচ্ছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেবো। রাখলাম বলে কুটলে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা মশলাটা আমার বলক হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। মাছটা হয়ে যাক, একটু ঢাকা দিয়ে রাখো। বন্ধুরা ঢাকা খুলে দেখি পাঙ্গাসের তেল ঝালটা আমার কেমন হলো। আর একটু হবে, আর একটু একটু ঢাকাতে রাখি। বন্ধুরা দেখুন কত সুন্দর তেল ছাড়ে গেছে আমার। এখন নামে নেব। বন্ধুরা দেখুন পাঙ্গাস মাছ তেল ঝালটা হয়ে গেছে, এখন নামে নেব। দেখুন কত সুন্দর আমার পাঙ্গাসের তেল ঝালটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর একটা রান্না তুলে দেবো, আপনারা দেখতেই থাকুন। কড়াই তুলে দিছি, আর একটা রান্না করবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, রসুন কুচানা, পেঁয়াজ কুচানা, কাঁচামরিচ, বন্ধুরা তেলারিনটা আমার হয়ে গেছে। দেখুন এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ জিরা দিলাম, সামান্য একটু বাটা মশলা দিয়ে দিলাম। বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা খুলে দেখি। সামান্য একটু পানি দিয়ে বন্ধুরা ঢাকা খুলে দেখি আমার মিষ্টি কুমড়ার ভাজিটা কীরকম হলো। এখন ভাজিটা নামিয়ে নিব। দেখুন ভাজিটা কত সুন্দর তেল ছাড়ে গেছে, দেখুন সুন্দর হচ্ছে ভাজিটা। এখন ভাজিটা নামিয়ে নিব। দেখুন দুটা রান্নায় কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়ার ভাজি আর হলে পাঙ্গাস মাছের তেল ঝাল। দেখুন মাছটার থেকে কত সুন্দর তেল, কালারটা আসছে কত সুন্দর, তেল ছাড়ে গেছে, একটা কালার আসছে কত সুন্দর। আমি তো রান্না করলাম, আপনারা দেখলেন, ওইভাবে রান্না করে আপনারাও খাবেন, তাহলে দেখবেন খুব স্বাদ লাগবে, ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।